হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে মঙ্গলবার। অনেক দিন পর আজকে অফিস তো শুরু হলো। পরপর টানা 4 দিন ছুটি ছিল। আজকাল না ছাদে এই সময়টা খুব একটা আসা হয় না, আসি বাট হয়তো ওই তোমার রাতের দিকে, এই ডিনারের পরে ওরকম সময় আসা হয়। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করি, একটা টপিক নিয়ে আলোচনা করি। আর সেই টপিকটা হচ্ছে, এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো, বাইরে থাকার ভালো মন্দ। তো দেখো, ঘর থেকে বাইরে, মানে বাইরে বলতে ইন দ্য সেন্স আমি সেটা ঘর থেকে দূরে, সে বাড়ির বাইরে, সেটা ধরো 100 কিলোমিটার দূরেও হতে পারে, 1000 কিলোমিটার দূরেও হতে পারে, আবার একেবারে দেশের বাইরেও হতে পারে। সব মিলিয়েই বলছি। মোটামুটি সব রকম অনুভূতির শিকার হয়েছি, তো সেই কারণে আশা করছি কিছুটা হলেও এই ব্যাপারে মানে ওপিনিয়ন রাখতেই পারি। তো ব্যাপারটা হচ্ছে যে, ফার্স্টলি বাইরে, মানে বাড়ির বাইরে মানুষ সবসময় কোনো না কোনো কারণবশতই থাকে, সে পড়াশোনার জন্য হোক কি কাজের জন্য হোক। শখ করে বাড়ির মানুষকে ছেড়ে থাকতে কারোরই ভালো লাগে না। সেকেন্ডলি, এবার হচ্ছে যারা থাকে বাইরে, তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে থাকে। ধরো এখন এবার তার মধ্যে দূরত্বের ওপর ডিপেন্ড করে না, সিচুয়েশনটাও অন্যরকম হয়। তো ফর এক্সাম্পল, ধরো কারোর বাড়ি হয়তো আসানসোল, আর সে কর্মসূত্রে হয়তো কলকাতায় থাকে, বা পড়াশোনার জন্য হয়তো কলকাতায় উইকডেজে থাকে আর উইকেন্ডে বাড়ি যায়। তো সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা যেহেতু খুবই কম, তো সেই কারণে মানে ওই মোটামুটি সারা সপ্তাহ একটা কষ্ট করলেও মাথার মধ্যে থাকে কি হ্যাঁ, উইকেন্ডে তো আমি বাড়ি যাবোই, কোনো ব্যাপার না। ইভেন আমি আমার বন্ধুদেরকে দেখেছি যারা এরকম থাকে, তারা হয়তো সারা সপ্তাহে জামা কাপড়টাও রেখে দেয়, উইকেন্ডে এখন বাড়িতে যায়, গিয়ে তখনই কাচা ধোয়া সব কিছু হয়, আবার যখন মানডে আসে তখন পুরো ফ্রেশ নিয়ে আসে। তো মানে আর কি, ধোয়া জামা কাপড় সব একদম সুন্দর প্যাক করে নিয়ে আসে। তো তো এই ক্ষেত্রে যেহেতু ডিস্টেন্সটা কম, সেই জন্য হয়তো অতটা আফসোস থাকে না, বা হয়তো কি বলবো, মানে পিছু টান যেটা একটা, সেটা থাকে না। সেকেন্ড হচ্ছে যে, ধরো আমাদের মতন অন্য শহরে চলে এসেছি যারা, তো এখন এখানে যারা আছি প্রত্যেকেই ম্যাক্সিমাম পড়াশোনার সূত্রে বা কর্মসূত্রে আসা। তা এখন ব্যাঙ্গালোর যখন, মানে আমি যে সময় আসি ফার্স্টলি, সেই সময়ের ব্যাঙ্গালোর সত্যি কথা বলতে একদমই অন্যরকম ছিল। আমি ব্যাঙ্গালোরে এসেছি আজকে প্রায় 19 বছর হয়ে গেল বোধহয়। হ্যাঁ, তো হ্যাঁ 19 বছর হয়ে গেল। তা এখন সেই সময় ব্যাঙ্গালোর সত্যি কথা বলতে একদমই অন্যরকম ছিল। মানে যারা সেই সময় দেখেছে তারা ভালো রকমের বুঝতে পারবে, স্পেশালি ওয়েদার, যেটার জন্য ব্যাঙ্গালোর স্পেশাল, সেটা তো অনেকটাই চেঞ্জ হয়েছে। তো সেটা নিয়ে অন্য কখনো কথা বলবো, সেটা এই মুহূর্তের টপিক নয়। তো সেই সময় ট্রেন, মানে যখন প্রথম আর কি এলাম, তখন যশবন্তপুর হাওড়া ট্রেনটা শুরু হয়েছিল, যেটা ডাইরেক্ট ট্রেন। সেটা বোধহয় আমি আসার বোধহয় বছরখানেক আগে জাস্ট মানে স্টার্ট হয়, কারণ কি মায়ের থ্রুতে জানতে পারতাম, মায়ের অফিসে বন্ধুদের ছেলেমেয়েরা যারা অলরেডি ব্যাঙ্গালোরে পড়ছিল তারা কীভাবে যাতায়াত করতো, এইসব জানা যেত। তো তখন আমাদের ওই সবসময় ওই মানে মেন আর কি, তার আগে এখন ডাইরেক্ট ট্রেন ছিল না, ওই চেন্নাই হয়েই আসতে হতো, করমণ্ডলে করে চেন্নাই থেকে আবার ট্রেন চেঞ্জ করে আসা। তো এইরকম আর কি। আর সত্যি কথা বলতে, যখন পড়াশোনা করতে আসা হয়, সেই সময় তো আর ফ্লাইটে আসার বিলাসিতাটা থাকে না। তখন
তো তখনও দেখতাম যখন হস্টেলে থাকতাম, মোটামুটি যারা আমরা কলকাতায় থাকতাম তাও ধরো চলে যেতাম যে কোনো বছরে 2বার তো যাওয়া হতোই মোটামুটি, একটা মানে 2টো সেমিস্টারের পরে যে ছুটি থাকতো সেই সেমিস্টারগুলোতে। বাট তখনও দেখতাম আমাদের হস্টেলে বেশ কয়েকজন থেকে তো বাড়ি যেত না। তারা মানে ওই যে আবার বললাম, ফ্লাইটে আসা যাওয়ার তো স্বাচ্ছন্দ্য প্রত্যেকের থাকে না, পুরো রাস্তাটা ট্রেনে করে যেতে হবে। তাদের হয়তো পূর্ব ভারতের অনেকটা মানে প্রপার পূর্ব ভারতে আর কি হয়তো বাড়ি, যেখানে পৌঁছতে বেশ সময় লাগে এবং যথেষ্ট খাটনি। মানে এখান থেকে ধরো কলকাতা হোক কি গুয়াহাটি হোক ট্রেনে করে সেখানেই 3-4 দিন চলে গেল, তারপর ওখান থেকে আবার বাস আবার ট্রেন, এরমভাবে আমার এক বান্ধবী ছিল। তো ওর মোটামুটি সব মিলিয়ে বাড়ি যেতে মানে ট্রেন বাস করতে করতে প্রায় 6 দিন চলে যেত। তো 6-12 দিন ওরকম যাতায়াত, তার মধ্যে সেই সময় একটা সেফটি ইস্যুও ছিল, বাড়িতে সেরকম কেউ ছিল না যে ওকে দেওয়া নেওয়া করবে, তো সব ভ্যাকেশনে বাড়ি যেতও না। তো এরকম ছোট ছোট না প্রত্যেকের জীবনে কিছু না কিছু থেকে যেত। তো এটা তো ধরো যাতায়াতের ওপরে, বা যাতায়াতের ব্যাপারটা পুরোটাই বললাম মানে নিজের একটা ইকোনমিক্যাল স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে ফ্যামিলির আর কি। তো এটা যারা মোটামুটি ভারতবর্ষের মধ্যে রয়েছে ট্রেনে দৌড়াতে হয়তো খানিকটা ম্যানেজেবল। এবার ধরো যারা একেবারে বিদেশে থাকে তাদের তো অবস্থা সত্যি মানে মানে এখান থেকে আমরা যারা আছি সত্যি কথা বলতে খুব ভালো লাগে, বেশ হ্যাঁ এই বাইরে আছে, যে অমুক দেশে আছে, এখানে আছে ওখানে আছে। বাট কখনো যদি সুযোগ পাও না তাদের জীবনের, জীবন বলতে পার্সোনাল লাইফ বলছি না, ডেফিনেটলি রেগুলার লাইফ যেটা মানে তাদের যে দৈনন্দিন জীবন, সেটা কখনো বোঝার চেষ্টা করো, তো বুঝতে গেলে দেখা যাবে তাদের স্ট্রাগলটা অনেক 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 বেশি। প্রথমত আমরা হয়তো ভারতবর্ষের মধ্যে থাকলে ডিস্টেন্স কম বেশি হোক কষ্টহিষ্ট করে হলেও হয়তো বাড়ি পৌঁছে যাব, হ্যাঁ প্রয়োজনে, বা ধরো এমনি ঘোরার জন্য বা হয়তো একটা অবসর সময় কাটানোর জন্য। কিন্তু যারা বাইরে আছে প্রথমত চট করে আসাটা সত্যিই মানে সেখানে একটা বড় রকমের মানে সেই ইকোনমিক্যাল একটা স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা একটু বেশি প্রমিনেন্ট আর কি হয়ে যায়। আর তাছাড়াও সত্যি কথা বলতে অন্যান্য ফর্মালিটিসের দিক থেকেও যদি ভাবি চট করে কখনো হয়ে ওঠে না। তো এরকম দৃষ্টান্ত প্রচুর দেখেছি যেখানে হয়তো ফ্যামিলির ভীষণ ভীষণ কঠিন সময় যেখানে তাকে প্রয়োজন সেই সময়ও পাওয়া যায়নি এই সমস্ত ফর্মালিটিসের কারণে আর কি, যেগুলো বাধা দিয়ে ফেলে ধরো ভিসার ক্ষেত্রে এইসব আর কি। তো এইগুলো তো ধরো মানে একটা যাতায়াতের অ্যাসপেক্টটা বলছি, বাড়ির বাইরে থাকার ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে কীরকম একটা বাধা পড়ে আর কি। অন্যদিকে যদি বলি যে এই যে দৈনন্দিন জীবনে ধরো যখন তোমার বাড়ির বাইরে আসছি, হস্টেলে থাকলে তো মোটামুটি ধরো সমস্ত সার্ভিসগুলো রেডিমেড পাওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যখন অসুবিধা হয় না, বাট প্রবলেমটা হয় খাবার দাবারের দিক থেকে। তো সেই কারণেই অনেকেই চেষ্টা করে কি নিজের মতন করে বা হয়তো 2-3 জন বন্ধু বান্ধব মিলে শেয়ারে বাড়ি নিয়ে নিজের মতন রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা করতে, যাতে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়। বাট সেই খাওয়া দাওয়া ভালো করতে গিয়ে আবার তখন সার্ভিসগুলো রেডিমেড পাওয়া যায় না। ধরো এই যে ইউটেন্সিলসগুলো সময় মতন ক্লিন করা, বা হয়তো রান্নাঘরটা একটু গুছিয়ে রাখা বা ঘরটা পরিষ্কার রাখা, সেইগুলো হয়তো একটু হস্টেলে খানিকটা হলো রেডিমেড পাওয়া যায়। মানে হস্টেলে যেহেতু রান্নাবান্নার ব্যাপারটাই থাকছে না, বাট অ্যাটলিস্ট তোমার ঘর মোছা
মানে রোজকার যে একটা পরিষ্কার রাখা ঘরটা, সেগুলো তো রেডিমেড হয়ে যায়, তো সেটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু যখনই নিজের মতন করে, সেটা সংসার জীবন হোক কি শেয়ারে হোক কি একার জীবনই হোক না কেন, তখন ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। তার কারণ হচ্ছে একে তো নিজের বাজার, খাওয়া দাওয়া সব কিছু সামলানো, তার উপরে আবার পরিষ্কার রাখা। এবার এই জিনিসটা যখন আমরা ভারতবর্ষের মধ্যে রয়েছি, তখন তো প্রয়োজন হলে, মানে ধরো যদি সেরকম প্রয়োজন হয় যে হ্যাঁ আমার পড়াশোনার চাপ আছে বা কোনো শারীরিক সুবিধা অসুবিধা রয়েছে, তো সেক্ষেত্রে চাইলে এখনও আমরা এখানে হাউস হেল্প পেয়ে যাই, যারা আমাদের হয়তো সাহায্য করে দেবে। সেটা রান্নাবান্নাতেও হতে পারে, কি হয়তো ঘরের অন্যান্য কাজের জন্য হতে পারে। কিন্তু যখনই ব্যাপারটা এই যে দেশের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু ব্যাপারটা সত্যি সত্যি মানে অনেক কঠিন হয়ে যায়। বাইরে কিন্তু ব্যাপারটা একদমই সহজ না, কোনো হাউস হেল্প পাওয়া একেবারেই সহজ না। আর যদি বা পাওয়াও মানে যায়, তো সেটা মানে খুবই একটা মানে বিশাল রকমের এক্সপেন্সিভ ব্যাপার। আর তো বলা যায় যে তোমার যখনই ব্যাপারটা দেশের বাইরে চলে যায়, তখন কিন্তু ম্যাক্সিমাম কাজটাই তোমার নিজেদেরকেই করতে হয়। ঘরের কাজ ছাড়াও সব কাজই নিজেকে তুলে নিতে হয় হাতে। মানে সে ইভেন ঘর রং করতে গেলেও হয়তো নিজেকেই হাত দিতে হবে, নিজেই ঘর রং করা, সব কিছুই আর কি। তো এই ব্যাপারটা কিন্তু সত্যি কথা বলতে সহজ নয়। এই হচ্ছে বক্তব্য যে সব কিছুরই সুবিধা অসুবিধা রয়েছে। ধরো আজকে এখানে বসে মাঝে মধ্যে খুবই আফসোস হয়, এটা পাই না ওটা পাই না, হ্যাঁ এরকম। আবার অন্যদিকে হয়তো বাড়ির কারোর সাথে হয়তো আলোচনা করলে তারা হয়তো বললো যে পাস না তো কি হয়েছে, তোরা তো এইগুলো পাস, হ্যাঁ এগুলো তো চট করে তোরা এই যে হাতের কাছে সব কিছু পাস, সেগুলো হয়তো তারা পায় না। তো এরকম তো সব কিছুরই সুবিধা অসুবিধা রয়েছে, আর পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্ট তো থাকবেই। তো সেই নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। আজকের এই কথাগুলো বলার কারণ, একটা মেন কারণ হচ্ছে যে আজকাল মোটামুটি বিভিন্ন মানুষ মানে জায়গার বা বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা তো হয়েই থাকে। তো অনেক সময় ফিল করি যে অনেকে না এইগুলো নিয়ে বেশ চিন্তিত থাকে, বা হয়তো এইগুলোর কারণে অনেকে ডিপ্রেশনেও চলে যায়। তো সেইভাবে দেখতে গেলে সব জায়গারই সুবিধা অসুবিধা রয়েছে। এমন নয় যে যারা বাইরে আছে তারাই ভালো আছে, যারা ঘরে আছে তারা ভালো নেই। তো সেইভাবে দেখতে গেলে আমরাও যদি যারা ধরো ঘরের বাইরে রয়েছি ভাবতে শুরু করি, তাহলে হয়তো দেখা যাবে আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে। আবার যারা ঘরে রয়েছে তারা যদি মনে করে যে হ্যাঁ বাইরের জীবনটাই ভালো, তো তাদেরও মনটা খারাপ হয়ে যাবে। সেই কারণেই আজকের এই আলোচনাটা করা, যে আমরা সবাই সবার মতন করেই ভালো আছি। তো যেই যেখানে আছি, ইভেন হয়তো সবচেয়ে বাইরে থেকে যাকে দেখে মনে হয় যে সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, তারও হয়তো ভেতরটা মানে যদি একটু ডিপলি দেখা যায় আর কি, দেখা যাবে তারও অনেক জীবনের সুবিধা অসুবিধা, হয়তো তারও জীবনে প্রচুর দুঃখও রয়েছে, যেটা হয়তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। তাই বাইরে থেকে দেখে সেগুলো নিয়ে চিন্তা করে নিজেদের মনটা খারাপ করার মনে হয় না দরকার আছে। আমরা যে যেখানে আছি আমরা সেটাতেই ভালো আছি। তো যদি সেই সিচুয়েশনটাকে নিজের মতন করে নেওয়া যায়, তার থেকে ভালো আর কিছু হয় না, তার থেকে আনন্দের কিছু হয় না। আর একটা যেটা মেন কথা আমার যেটা মনে হয়, যে যদি নিজে ভালো থাকি, অটোমেটিক্যালি সারাউন্ডিংয়ে না সব কিছু ভালো লাগতেও শুরু করবে, সব কিছু ভালো থাকবেও। আমার সেটাই মনে হয়। তো হয়তো একটু বেশি বলে ফেললাম, বাট এটা হঠাৎ করে মনে এলো, কারণ বেশ অনেকের সাথেই কথাবার্তাতে আমার এটা মনে হয়েছে যে অনেকেই তোমরা এটা ফিল করো যে হয়তো ওপারে সব কিছু ভালো, এপারে কিছুই ভালো নেই।
তো অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। একটু ভেবে দেখো, দেখবে তোমার কাছে অনেক কিছু আছে যেগুলো হয়তো ওপারে নেই, ওপারে সেগুলোর কমতি রয়ে গেছে। তো চলো, সন্ধে হয়ে গেছে, টাটা, ঘরে যাই, একটু দেখি না যদি চা খায়। আজকাল অ্যাকচুয়ালি সন্ধেবেলা চাটা স্কিপ করছি, কারণ হাঁটতে গেলে এই আড্ডা এসবের এতে আবার চা খাওয়া যায়, যদিও একদম ছোট্ট এইটুকু একটা কাপ নিই, বাট তাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ারও করে দিও। চলো, টাটা।